একটা জিনিস আপনাদেরকে বলি, পুলিশ প্রশাসন বাইরে যারা রয়েছেন তাদের কাছে আহ্বান থাকবে, লটারি জুয়া নাকি জুয়া না এটা আপনারা ক্লিয়ারিফাই করবেন। এটা যদি জুয়া হয়ে থাকে এটা বিল্লালকে অবশ্যই অবশ্যই আপনারা আইনের আওতায় আনবেন, কারণ ও ওপেনলি জুয়া খেলেছে মানুষের সাথে। আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা ওই রয়েছে মানবতার ফেরিওয়ালা, দয়া করে কোনো অসুস্থ রোগীর জন্য মানবতার ফেরিওয়ালা যারা আছে বিল্লাল টিলাল টাইপ, কখনো তাদের নাম্বারে টাকা দিবেন না। রোগী তার পার্সোনাল নাম্বারে টাকা নিবে, তা না হলে তার মা বাবা সন্তানের নাম্বারে টাকা নিবে। আর রোগী পছন্দ করা একটা এজেন্ট নাম্বার দিবে, এটা শুধুমাত্র রোগীর পছন্দ করা। এইসব বাটপার জাটপারের কাছে কখনোই টাকা দিবে না, এরা নিজেদের নাম্বারে টাকা নেয় এবং পরে পরে সেই টাকা হিসাব করতে পারেন, একটা কাজ ধরে আরেকটা কাজ শুরু করে, তখন বলে অমুক টাকা অমুকের এসেছে, মানে নানান তাল বাহানা। এখন দেখবেন এই যে কথাটা বলেছি না, এটা যদি আপনারা বাস্তবিত করেন যে রোগীর পার্সোনাল নাম্বার ছাড়া আমরা টাকা পাঠাবো না, বা রোগীর মা বাবার নাম্বার ছাড়া আমরা টাকা পাঠাবো, দেখবেন এদের মানবতার কাজ বন্ধ হয়ে যাবে। এরা হচ্ছে এতটা বড় প্রতারণা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারাই রয়েছেন মানুষকে দান খয়রাত করতে চান, অন্ততপক্ষে এইসব বাটপার ফেরিওয়ালাদেরকে নাম্বারে টাকা পাঠাবেন না, সরাসরি অসুস্থ রোগীর নাম্বারে টাকা পাঠাবেন, তা নাহলে তার মা বাবা, তা নাহলে সন্তানের নাম্বারে টাকা পাঠাবেন। আর রোজ যদি আপনার কোনো বিকাশ নাম্বার বা কোনো এজেন্ট নাম্বার মনোনয়ন করে সেখানে আপনারা টাকা পাঠাবেন, তাছাড়া কোনো মানবতার ফেরিওয়ালা বাটপারদেরকে টাকা পাঠাবেন। সবাই আপনার সাইদের বিষয়টি নিয়ে অনেকে কথা বলছেন, বিল্লালকে নিয়ে এবং আপনার বিল্লালের সাথে রাপ্পিকে নিয়ে, এবং তার মধ্যে জুয়েলও কিন্তু জড়িয়ে গিয়েছে। তবে বিল্লাল কয়েকদিন আগে একটা ভিডিও করেছে, তিনি বলেছেন যে অসুস্থ সাইদের টাকা অসুস্থ সাইদের সন্তানরা পাবে না, পেলে আপনার অসুস্থ রোগীরা পাবে, এটা বিল্লালের ভাষ্য। তাহলে বিল্লালের ভাষ্য অনুযায়ী অসুস্থ সাইদের টাকা যদি অন্য একজন অসুস্থ মানুষই পায়, তাহলে কেন গরিব দুঃখী মানুষদেরকে মাদ্রাসায় দিয়ে দিল টাকাটা, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন, এটা দেওয়ার পর কেন বললো যে অসুস্থরা পাবে সাইদের টাকা, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে বিল্লালের ভক্ত রয়েছেন, অনেকে জুয়েলের ভক্ত রয়েছেন, অনেকে রাব্বির ভক্ত রয়েছেন, অনেকেই অনেক ধরনের ভক্ত থাকতে পারে। তবে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে একটা ব্রেন দিয়েছে এবং কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কিন্তু আপনাদের বোঝার মতো সামর্থ্য রয়েছে। দেখেন ভাই, একটা মানুষ কতটা নিচে নামতে পারে, বিল্লালের মতো একজন মানুষ, দেখেন ওর কিন্তু আপনার মনিটাইজেশন থেকে টাকা আসছিল, হঠাৎ করে মনিটাইজেশন বন্ধ হয়ে যাওয়ার পর ও মনে করেন প্রমোট শুরু করছে, নানান তালবাহানা, হুন্ডা নিয়ে অনেক পরিমাণে টাকা পয়সা ও কিন্তু হাতিয়ে নিয়েছে। একজন বিল্লাল পুরো বাংলাদেশ থেকে উত্তাল করে রেখেছে, এটা আসলেই কোনোভাবে মানানসই না। এবং একটা বিল্লাল পুরো বাংলাদেশ সবার উপর কাঁঠাল করে খাবে, এটাও কিন্তু মানানসই না। এবং বিল্লালের জন্য একটা কথা হচ্ছে, অমন পরিমাণ একটা মার খাবে, যদিও লজ্জা শরমের অভাব আছে, তবে এরকম পরিমাণ একটা মার খাবে, অনেকে বিল্লালের অন্ধ ভক্ত থাকতে পারে। আপনাদেরকে জাস্ট একটা কথা বলেছি, আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে। একটা মানুষ কতটা ইললজিক্যাল হলে একবার সাইদের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দান করে, আরেকবার সে বলে যে এটা আপনার একজন সাইদের অসুস্থ সাইদের টাকা আরেকজন অসুস্থ মানুষ পাবে। এটা কি হাদিসে বিল্লাল নাকি আপনারা একটু জানাবেন। এই হাদিস থেকে পেয়েছে বিল্লাল। এবং আপনারা যারা বিল্লালকে মাথায় চড়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, যদি ন্যূনতম মুসলমান হয়ে থাকেন আপনারা লটারিকে প্রমোট করেন এবং বিল্লালের এই হাদিসটা অবশ্যই বেশি ক্লিয়ারিফাই করুন যে এই টাকাটা সাইদের সন্তানরা পায় নাকি অসুস্থ মানুষ পায় নাকি মাদ্রাসার ছাত্ররা পায়, এটা আপনারা ক্লিয়ারিফাই করুন। তারপর আমাকে একটা গালি টালি দেওয়ার যদি হয়, যদি মনে করেন না আমি বিল্লালকে বলতে অপরাধ করেছি, আপনারা আমাকে যা খুশি তা বললেন, কোনো সমস্যা নেই। তবে প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি জুয়া খেলা হারাম হয় তাহলে বিল্লালের এই আপনার যে লটারিটা সিস্টেম করেছে, মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এটারও অবশ্যই অবশ্যই একটা জুয়া। এবং আমি আশা করব প্রশাসন এই ব্যাপারে অনেক ভালো একটা পদক্ষেপ নেবেন।